গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকালে ফ্রেশ বানিয়ে নিয়েছি আর এই হচ্ছে সকালের পরিবেশ। তো দেখো রাতে ঝমঝম করে প্রচুর বৃষ্টি হয়েছে। বাইরে যাব, কিছুটা তোমাদের দেখাবো। আমার ব্যালকনি থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মেঘ, পুরো পাহাড় মেঘকে ঢেকে রেখেছে দেখো। আর আমি দেখো এখন বসে বসে এখানে ফ্রেশ খাবো এই মনোরম পরিবেশে। তো ফ্রেশকে একটু হাঁটতে বেরোবো। কেউ ঘুম থেকে ওঠেনি জানো তো। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, 11টার মধ্যে কাল ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো 11টা থেকে 11:30। তার আগেও একবার ঘুমিয়েছিলাম। তো যাই হোক, সেই জন্য আমার তাড়াতাড়ি 6:30টার আগেই ঘুম ভেঙে গেছে। তো উঠেছি, কারেন্ট নেই। রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই। তোমাদেরকে বললাম একটু গরম জল দিতে, গরম জল দিল। ফ্রেশ খাচ্ছি আর ফ্রেশকে একটু চারিদিকটা ঘুরে দেখবো আর কি, ভালো লাগছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখুন পুরো কুয়াশা, এখনো কিন্তু রোদ উঠেনি, মেঘকে পুরো ঢেকে রেখেছে। এতটাই সুন্দর সকালটা, এইরকম সকাল কিন্তু রোজ আমাদের পেতে ইচ্ছে করবে, কি বলুন? অসাধারণ জাস্ট। আর যেও না সোনা। সুন্দর
সুন্দর পরিবেশ, খুব সুন্দর প্রকৃতির সৌন্দর্য। দেখো ওই দিকটা জাস্ট অসাধারণ। আর পাইন গাছগুলো এত ভালো লাগছে, দারুণ। রাতে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, মেঘ হয়ে আছে, পাহাড়টাকে পুরো ঘিরে রেখেছে একদম। অসাধারণ দৃশ্য। মর্নিং ওয়াক করতে করতে আমরা উপভোগ করছি। ওই যে বাবান বলছে যে ওটার পেছনে আমরা ছিলাম, ওই যে ওই বিল্ডিংটা দেখছো তার পাশে পিছন দিকে ছিলাম, পুরো হোস্টেলের পিছন দিকে পুরো শান্ত ছিল। বাবান এইসবগুলো খুব ভালোবাসে, শান্ত পরিবেশ থাকবে। হ্যাঁ, পরিবেশ মানে তো মানে ঝিঝি পোকার আওয়াজ। এই যে দেখো এই যে ন্যাচারাল, এই একদম ন্যাচারাল বিউটিটা পোকা ডাকছে, এই যে এত গাছ, এত সবুজ চারিদিকে। আমরা কত দূর গেছি? অনেকটা আমরা হেঁটে এলাম, অনেক দূর, গেট পার হয়ে অনেকটা অনেকটা গেছিলাম। বাবান একবার সকালবেলায় হেঁটে রোদটা এত ভালো লাগছে, মিষ্টি রোদ, খুব সুন্দর লাগছে অনেকক্ষণ। আমরা তিনজন শান্তি পছন্দ করি, কিছু কিছু আর বৃষ্টির আওয়াজ মনে হচ্ছে যে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে ঝমঝম করে। হ্যাঁ গো, কিসের আওয়াজ? হ্যাঁ গো, কিসের আওয়াজ? আমি জানি বৃষ্টি হচ্ছে। পাঁচগুলো কি সুন্দর, পাঁচগুলো দিয়ে দাও। হ্যাঁ, সরু সরু বাঁশগুলো কি সুন্দর। এই একটা নিয়ে যাও ছেলেগুলোকে মারার জন্য। তারপরে এই যে ফ্রন্টে এটা ফুলগুলো কি সুন্দর বলো। হ্যাঁ, লিলি। এই যে এই লুকসটা, এটা একটা রুম, এটা 5000 টাকা। ওই রুমটা ফাঁকা আছে। পরের রুমটা, আপনাদের রুমটা থেকে কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছে ভিউ। হ্যাঁ হ্যাঁ। তারপর তো না কিন্তু কি বলতো, মানে গাছ টাছ দিয়ে না, মানে এইটুকু জায়গা দেখা যাচ্ছে, বেশি না। ওই যে ডবল আছে, 7000 ডবল বলে, 6000, এটা 5000। চলো, অনেক হাঁটাহাঁটি হলো, ঘোরাঘুরি হলো। না জলের ফ্লো আছে তা বলছি না, মানে হ্যান্ড ওয়াশ থাকলে কি লোকের বালতি আমার স্কুলে কিনি না, হ্যান্ড শাওয়ারই তো আছে। এটা তো আমাদের ওইদিকেও দেখা যায়। আমার 10 মিনিট লাগে। ওই শ্যাম্পুটা খুঁজছিলাম, শ্যাম্পুটা থাকলা ব্যাগের মধ্যেই আছে, রাখো। ব্যাগটা খুঁজছিলাম। এই আমার বরের সাথে আমি ছবি ছবি নিয়ে একটু তুলে দাও। ক্যামেরা অফ। আর বরবার করো না তো সব সময় যে বরের সাথে ছবি তুল, বর আর বর। এখনই করে নিয়ে এলাম। আমি খাইনি বললাম না তোকে। ওখানে গিয়ে গল্প করি না, নিচ থেকে ওখানে গিয়ে তো গল্প। তো এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানেই কিন্তু, এটাই কিন্তু ওদের ডাইনিং রুম। এখানে খাওয়া দাওয়া করা হয়। আর ওরা কিন্তু কাঁসার থালা, গ্লাস, বাটি এগুলোতেই খেতে দেয়। এটা খুব ভালো লেগেছে। আমরা স্নান দান করে ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু আজকে সাইট সিন করতে বেরিয়ে যাব। তো যাই হোক, দেখো ফুলগুলো এতই সুন্দর, যতটাই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে। তো ওরা ব্রেকফাস্ট আর ডিনারটা আমাদেরকে দিত, আর লাঞ্চটা আমরা বাইরেই করতাম। আর ব্রেকফাস্টে অনেক রকম আইটেম থাকতো। ওটা উপমা, এটা সবারই একটা সবারই না, সবারই একটা দিও। এই অমলেট বলে দিয়েছো? অমলেট করে সবার জন্য হ্যাঁ ওদেরই আছে। কি উঠছে না উঠছে একেবারেই। তো ব্রেকফাস্টের শেষে আমরা প্রত্যেকেই কিন্তু চা খেতাম। আর ওদের চাটা কিন্তু খুব ভালো বানাতো চা। তো দেখো, আমরা সবাই বেরোবো এবার, রেডি হয়ে গেছি। আর সবার জন্য এখন অপেক্ষা, অনেকেই রেডি হয়ে দেখো বসে আছে। তো চলো, আজকে কোথায় যাব যতটা পারবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখো, শেখরদা, রূপালী সবাই রেডি। তো আজকে আমরা যাব ওই নেওড়া ভ্যালি ইন্টারন্যাশনাল পার্কে। তো ওইখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই। তো সেই জন্য আমরা এখান থেকে খাবার প্যাকিং করে নিয়ে যাব। তো সেই জন্য এখানে আমরা অপেক্ষা করছি। আর গাড়ি যেহেতু চেঞ্জ হবে, তো সেই জন্যই
কিছু দেখো, কাগজপত্র এখান থেকে গাড়ি তৈরি করতে চেঞ্জ হবে আমাদের। সেগুলো কাজকর্ম ওরা করছে। তো গাড়ির জন্য আর আমরা অপেক্ষা কি করছি। করব, আমরা সবাই একটু আর দেখো ফটোশুট পেছনের করছি, ভিউটা জাস্ট ভিডিও করছি, অসাধারণ। এইসব করছি। আর এই জায়গাটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে, কুয়াশা দেখে বুঝতে পারছো তো। একটু দাম বেশি হবে। দরকার নেই, চলো দেখলাম। এই मैग्नेट গুলো কত করে বলছে জিজ্ঞেস করতে। ये कितने करके है मैम? एक्सक्यूज मी, ये कितने? 80। ওদিকে দেখে আসি কি আছে। ও সবই আছে, এইগুলো নরমাল। আমি দেখি বেল্ট পাওয়া যায় সবই। হ্যাঁ, বেল্ট পাওয়া যায়। বেল্ট দড়ি আছে। এই बैग देखे ढुकला मम्मी। ये बैग कितने करके है? 250। 250। इसके दुकान से हम शॉपिंग এই ফুলটা দেখো, এই পম্পা এই ফুলটা দেখো, ইস লালটা। এই আরে চেপে ধরেছি আমি গো, পড়ে যাবে তো। আর একটা কিনবে কি আছে? ওই দেখো। তো আমরা যেই পথ দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব বাজে ছিল, মনে হচ্ছে যে গাড়িকে জোর করে টেনে নিয়ে যেতে হচ্ছে, তো এতটাই ঝাঁকি হচ্ছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তো চলো, এখানে একটা স্পটে আমরা চলে এসেছি, তো চলো ভেতরে যাই, কি আছে না আছে আমিও দেখবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর পাইন গাছগুলো দেখে না এত ভালো লাগছিল, অসাধারণ সুন্দর। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমরা প্রত্যেকেই জ্যাকেট ফ্যাকেটগুলো কিন্তু পরে নিয়েছি। তবে বেশ ভালো লাগছিল ঠান্ডাটা, গরমের থেকে এসছি তো। চলো, এখানে একটা স্পট আছে, এখানে ফটো তুলবো, তোমাদের সাথে একটু শেয়ার করব। ঘন জঙ্গল। আমার হচ্ছে জিন্সের জ্যাকেটটা নিলে ভালো হতো, তাহলে ঠান্ডা লাগছে না। হ্যাঁ ঠান্ডা আছে। এটা পাতলা না, তখন তখন আবার গরম লাগছিল। এটা লাভাতে। আর এখানে কিন্তু প্রত্যেকেই জানো প্রচুর যোগ আছে, আর যোগ কিন্তু আমরা দেখতেও পেয়েছি। তো খুব ভয় লাগছিল সেই জন্য বসতে, যে যেখানে সেখানে কিন্তু যোগ থাকতে পারে। তো আজ এইটুকুই শেয়ার করলাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আর ইন্টারন্যাশনাল পার্কে যেটা যাব সেটা কিন্তু আমরা এখনও যাইনি। তো নেক্সট দিন যেটা ব্লগ ভিডিও শেয়ার করব সেটাতে ওই পার্টটা থাকবে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।